কয়েকশো বছর পুরানো এক পরিত্যক্ত আর্মি ক্যাম্প, যেখানে লুকিয়েছিল এক ভয়ানক মানুষখেকো দানব, যার হাত থেকে বেঁচে ফেরা প্রায় অসম্ভব। তবে গল্পের টুইস্ট আসে তখনই যখন 5 জন স্টুডেন্ট ভ্রমণ করতে গিয়ে ওই ভয়ানক আর্মি ক্যাম্পে আটকে পড়ে। আর তারপর তাদের সঙ্গে যা হয় শরীর শিউরে উঠবে। সো হ্যালো ভিউয়ার, সঙ্গে আমি অনিমেষ, আর আজকের মুভি শর্টকাট। মুভি শুরু হয় এবং দেখানো হয় একটা গভীর ঘন অন্ধকার জঙ্গল। ওই জঙ্গলের ভেতর থেকেই একটা স্কুল বাসকে যেতে দেখা যায়। তবে কিছু দূর রাস্তা যাওয়ার পরেই স্কুল বাসটিকে থামতে হয়, কারণ রাস্তার মাঝখানে বিশাল আকৃতির এক গাছ পড়েছিল। তাই বাসের ড্রাইভার নিরুপায় হয়ে অন্য একটা রাস্তা ধরে এগোতে থাকে। তবে সে জানতো না সামনে তাদের জন্য কি ভয়ানক বিপদ অপেক্ষা করছে। ওই রাস্তা দিয়ে যাওয়ার পথে তারা রাস্তার সাইডে মৃত মানুষের কঙ্কালও দেখতে পায়। তবে সেটিকে ইগনোর করে তারা যখন ওই জঙ্গলের আরও গভীরে যেতে শুরু করে, তখন তাদের চারিপাশটা হঠাৎ করেই কেমন যেন কুয়াশায় ঢেকে যায়। ঠিক এই সময় ড্রাইভার লক্ষ্য করে তাদের রাস্তার মাঝখানে একটা মৃত হরিণ পড়ে আছে। এই কারণেই ড্রাইভার বাসটা থামিয়ে ওই হরিণটাকে সরানোর জন্য নেমে পড়ে। ঠিক এই সুযোগেই একজন ব্যক্তি ড্রাইভারের মাথায় বন্দুক ঠেকিয়ে বাসে উঠে পড়ে। লোকটি সবাইকে ভয় দেখিয়ে যে যার সিটে বসতে বলে। স্টুডেন্টরাও তার ভয়ে যে যার সিটে বসে পড়ে। ঠিক সেই সময় বাসে উপস্থিত একজন ছেলের মনে পড়ে এই লোকটার কথা সে নিউজ পেপারে পড়েছে। আসলে লোকটা একজন সিরিয়াল কিলার। সে কিছুদিন আগেই জেল থেকে পালিয়েছে। ওই লোকটি সবাইকে বলে তাদের ফোনগুলি গাড়ি থেকে বাইরে ফেলে দিতে। এই কারণেই স্টুডেন্টরাও অনিচ্ছা সত্ত্বেও তাদের ফোনগুলিকে গাড়ি থেকে বাইরে ফেলে দেয়। এদিকে ড্রাইভার বাস নিয়ে এক ভুল রাস্তায় চলে আসে, যেখানে লেখা ছিল তারা একটা খালি মিলিটারি জোনে চলে এসেছে। এটা হলো এমন একটা জায়গা যেখানে আগে নানা ধরনের রিসার্চ করা হতো, তবে এখন সেখানে কোনো মানুষের উপস্থিতি নেই। বাসটি যেতে যেতে একটা টানেলের মধ্যে ঢুকে পড়ে, আর সেই টানেলটা চারিদিকে প্রচুর পরিমাণ লাইট জ্বলছিল। ওই টানেলের পথ ধরে বাসটা কিছু দূর এগোনোর পরেই হঠাৎ করেই বাসের ইঞ্জিন খারাপ হয়ে যায়। কিন্তু ওই সাইকো কিলার মনে করে হয়তো ড্রাইভার তার সঙ্গে চালাকি করছে। এই কারণেই সে একটা মেয়েকে তার গান পয়েন্টে নিয়ে নেয় এবং ওই ড্রাইভারকে বলে বাস থেকে নিচে নেমে বাসের ইঞ্জিনটা ঠিক করতে। এই সময় হঠাৎ করেই ওই টানেলের সমস্ত লাইট বন্ধ হয়ে যায়। বাসে উপস্থিত সমস্ত স্টুডেন্টরা এতে অনেক ঘাবড়ে যায়, কারণ ওই টানেলের মধ্য থেকে অনেক ভয়ঙ্কর আওয়াজ আসছিল। ওই সাইকো কিলার এই আওয়াজটা শুনতে পেয়ে ড্রাইভারকে বলে তুমি দেখে এসো ওটা কিসের আওয়াজ। তাই ড্রাইভার বাধ্য হয়েই টর্চ নিয়ে ধীরে ধীরে ওই টানেলের ভেতরের দিকে এগোতে থাকে। তবে কিছু দূর এগোতেই সে ওই টানেলের ভেতরে কিছু একটা দেখতে পায়, আর মুহূর্তের মধ্যেই বিশাল আকৃতির এক দানব এসে ওই ড্রাইভারকে মেরে ফেলে। বাসে থাকা স্টুডেন্টরা এই দৃশ্য দেখে অনেক ঘাবড়ে যায়। তারা ভয়ে চিৎকার করতে থাকলে কিলারটি তাদের সবাইকে চুপ করতে বলে, যাতে মনস্টারটি তাদের কোনো আওয়াজ না পায়। ওই কিলার দ্রুত গাড়ি স্টার্ট করে সেখান থেকে বেরোতে চাইলে সে লক্ষ্য করে গাড়ির চাবিটা সেই ড্রাইভারের কাছেই রয়ে গেছে। কিলারটি ওই স্টুডেন্টদের মধ্যেই একটা মেয়েকে ড্রাইভারের কাছ থেকে চাবি আনতে বলে। মেয়েটিও নিরুপায় হয়ে ধীরে ধীরে ড্রাইভারের কাছে যায় চাবি আনতে। তবে সে ড্রাইভারের কাছে গিয়ে দেখে ড্রাইভার অলরেডি মারা গেছে। মেয়েটি ড্রাইভারের কাছ থেকে বাসের চাবিটা নিয়ে দ্রুত বাসে ফিরে আসে। বাসে উপস্থিত সবাই ড্রাইভারের কথা জিজ্ঞাসা করলে মেয়েটি সবাইকে মাথা নেড়ে বলে ড্রাইভার আর বেঁচে নেই। এটা শোনা মাত্রই বাসের সমস্ত স্টুডেন্ট বেশ হতাশ হয়ে পড়ে। এরপর ওই কিলারটি রেজি নামের একটা ছেলেকে বাস স্টার্ট করতে বলে, তবে বাস আগে থেকেই খারাপ হওয়ায় স্টার্ট দিচ্ছিল না। কিলারটি তখন ওই ছেলেটাকে ধমক দিয়ে বলে তুমি যদি বাস স্টার্ট না করো তাহলে আমি সবাইকে মেরে ফেলবো। তবে ওই ছেলেটা ছিল খুব সাহসী। সে বিন্দুমাত্র ওই কিলারটাকে ভয় না পেয়ে তার সঙ্গে তর্কে জড়িয়ে পড়ে। আর ঠিক এই সুযোগেই একটা অন্য ছেলে এসে কিলারটিকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দেয়। তখনই রেজি নামের ওই ছেলেটি কিলারের বন্দুকটা নিজের হাতে নিয়ে নেয় এবং কিলারের দিকে বন্দুক তাক করে। তবে কিলার এটা দেখে হাসতে শুরু করে এবং তাকে বলে তুমি আমাকে মারতে পারবে না, কারণ মারার জন্য অনেক সাহসের দরকার পড়ে, যেটা তোমার মধ্যে নেই। ঠিক এই মুহূর্তেই হঠাৎ করে ওই বিশাল আকৃতির রাক্ষসটি তাদের বাসের ওপরে চলে আসে। এতে ছেলেটি অন্যমনস্ক হলে কিলারটি পুনরায় তার কাছ থেকে বন্দুকটা কাড়িয়ে নেয়। তবে ওই মনস্টার যখন বাসের ওপরে অনেক জোরে জোরে আওয়াজ করতে থাকে, তখনই ওই কিলার বন্দুক নিয়ে বাস থেকে নেমে পড়ে এবং বলে তুমি যেই হও আমার সামনে এসো। এই কথাটা বলা মাত্রই কিলার হঠাৎ করে চুপ হয়ে যায় এবং কিছু একটা দেখে অদ্ভুতভাবে হাসতে শুরু করে। তখনই ওই রাক্ষসটা তার উপর আক্রমণ করে দেহ থেকে তার মাথাটা আলাদা করে দেয়। এইসব দেখে বাসে উপস্থিত সমস্ত স্টুডেন্টরা অনেক ভয় পেয়ে যায়। তারা কি করবে বুঝতে পারছিল না। তারা ভেতরে থাকারই সিদ্ধান্ত নেয়। তবে ঠিক এই মুহূর্তেই ওই রাক্ষসটা বাসের দরজা ভেঙে ভেতরে ঢুকে পড়ে। এরপর মনস্টারটি ধীরে ধীরে তাদের দিকে এগিয়ে আসলে একটা ছেলে ওই মনস্টারের চোখের দিকে টর্চ জ্বালিয়ে দেয়। টর্চের আলোতে ওই রাক্ষসটা কিছুটা ডিস্টার্ব হয়। এই সুযোগেই তারা বাসের পেছনের দিকে দরজা খুলে ওই বাস থেকে নেমে পড়ে এবং দৌড়াতে দৌড়াতে একটা বিশাল টানেলের ভিতরে প্রবেশ করে। এই টানেলের মধ্যে একটা রুম ছিল, আর সেই রুমের দেওয়ালে একটা ম্যাপ আঁকা রয়েছে। সেই ম্যাপটা দেখে তারা বুঝতে পারে
এটা একটা মিলিটারি ক্যাম্প ছিল, যেটা বহু বছর আগে কোনো এক অজানা কারণে বন্ধ হয়ে গেছে। আর যেহেতু এটা একটা মিলিটারি জোন, তাই এখানে লাইট এবং কন্ট্রোল প্যানেল দুটোই রয়েছে। আর ওই মনস্টারের হাত থেকে তাদেরকে বাঁচতে হলে তাদেরকে যত দ্রুত সম্ভব ওই লাইট এবং কন্ট্রোল প্যানেলের কাছে পৌঁছাতে হবে। তারা ওই জায়গার ম্যাপ দেখে বোঝার চেষ্টা করে আসলে কন্ট্রোল প্যানেলটা কোথায় রয়েছে। এরপর তাদের মধ্যেই দুজন বেরিয়ে পড়ে কন্ট্রোল প্যানেল খোঁজার উদ্দেশ্যে। এদিকে বাকি তিনজন এক জায়গাতে বসে সময় কাটাতে থাকে। এই সময় তাদের সঙ্গে থাকা কুইনি নামের একটা মেয়ে তাদেরকে বলে, আমি ওয়াশরুম যেতে চাই। সে একা যেতে পারছিল না, কারণ তার খুব ভয় করছিল। তাই রেজি কুইনির সঙ্গে যায়। কুইনি ওয়াশরুমে গেলে রেজি নানা রকম কথাবার্তার মাধ্যমে তার ভয় কাটানোর চেষ্টা করছিল। তবে কুইনির কোনো আওয়াজ না পাওয়ায় সে পেছন ফিরে দেখে কুইনি তার সঙ্গে নেই। সে ভয়ে কুইনিকে চিৎকার করে ডাকতে থাকে, তবে কুইনির কোনো আওয়াজ পায় না। রেজি তখন সেখান থেকে ফিরে এসে তার বন্ধুকে জানায় কুইনিকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তাই তারা দুজন মিলে কুইনিকে এদিকে ওদিকে খুঁজতে শুরু করে। অনেকক্ষণ খোঁজার পর তারা অবশেষে কুইনিকে খুঁজে পায়। তবে তারা লক্ষ্য করে কুইনির ওপরে সেই রাক্ষসটি আক্রমণ করেছে। ওই মনস্টারটি কুইনির ঘাড়ে কামড়াতেই যাবে, এমন সময় রেজি এসে একটা মশাল জ্বালে এবং ওই মনস্টারটিকে ভয় দেখাতে শুরু করে। আর ঠিক এই সুযোগেই অন্য আরেকটি ছেলে এসে কুইনিকে সেখান থেকে সরিয়ে নেয়। তারা ভয়ে সেখান থেকে দ্রুত পালাতে থাকে। তবে রেজি তখনও ওই মনস্টারের সঙ্গে লড়াই করছিল। মনস্টারটি রেজির হাত থেকে ওই জ্বলন্ত মশালটি জলে ফেলে দেয় এবং তার উপরে আক্রমণ করে। রাক্ষসটি যখন রেজিকে প্রায় মেরেই ফেলছিল, এমন সময় সৌভাগ্যবশত সেই টানেলের ভিতরে সমস্ত লাইট জ্বলে ওঠে, যে কারণে ওই রাক্ষসটি ভয়ে সেখান থেকে পালিয়ে যায়। তারা বুঝতে পারে তাদের বন্ধুরা জেনারেটর পেয়ে গেছে। এদিকে নোলেন এবং সেই মেয়েটি যারা জেনারেটর খুঁজে বের করে চালু করেছিল, তারা তাদের পাশেই আরেকটি রুম দেখতে পায়। ওই রুমে একটা ডেড বডি পড়েছিল এবং একই সাথেই অনেক নোটবুকও ছিল। আর ওই নোটবুকে এই মনস্টার সম্পর্কে সমস্ত তথ্য লেখা ছিল। দেখে মনে হচ্ছিল এই মনস্টারের ওপরে কেউ যেন অনেক রিসার্চ করেছে, কিন্তু শত প্রচেষ্টার পরেও সে এই মনস্টারটিকে মারতে পারেনি। তবে তারা এই সবকিছু ইগনোর করে যখন সেখান থেকে চলে যাবে বলে পেছন ফেরে, তখন তারা ওই টানেলের সামনে এক বিশাল ছায়া দেখতে পায়, যেটা ধীরে ধীরে তাদের দিকেই এগিয়ে আসছিল। তবে কিছুক্ষণ পরেই তারা বুঝতে পারে এটা কোনো রাক্ষস নয়, তাদের বন্ধুরাই হাতে মশাল নিয়ে তাদের দিকে এগিয়ে আসছে। বন্ধুরা সবাই একসাথে মিলিত হলে তারা সবাই অনেক খুশি হয়। তবে এই সময় তারা লক্ষ্য করে কুইনির গলায় ওই মনস্টারের দাঁতের ক্ষত রয়েছে। তাই তারা খুব ভয় পাচ্ছিল। যেহেতু ওই মনস্টার কুইনিকে কামড়েছে, সেই কারণে হয়তো কুইনিও ওই মনস্টারের মতো হয়ে যেতে পারে। কুইনির সাথে কি হতে পারে এটা জানার জন্য তারা পুনরায় সেই রুমে চলে আসে, যেখানে ওই মনস্টার সম্পর্কে একটা নোটবুক রাখা ছিল। সেখানে পড়ে থাকা একাধিক নোটবুকের মধ্যে একটা নোটবুক তুলে তারা পড়তে শুরু করে, যেটাতে একটা ছেলের কাহিনী লেখা ছিল। ছেলেটা তার বোনের সাথে নতুন নতুন জায়গা খুঁজে বের করতে অনেক ভালোবাসত। আর ঠিক এই উদ্দেশ্যেই একদিন তারা ঘুরতে ঘুরতে এই মিলিটারি ক্যাম্পে চলে আসে। ছেলেটি যখন এই ক্যাম্পের বাইরে দাঁড়িয়ে ম্যাপ দেখছিল, তখন তার বোন ধীরে ধীরে সামনের দিকে এগিয়ে যায়। ছেলেটি সামনের দিকে তাকালে ওই টানেলের ভেতর থেকে এক অদ্ভুত চিৎকারের আওয়াজ শুনতে পায়। এই আওয়াজে ছেলেটা অনেক ভয় পেয়ে যায়। তাই সে তার বোনকে ছেড়ে ভয়ে সেখান থেকে দৌড়ে পালিয়ে যায়। ছেলেটি সেখান থেকে পালিয়ে এসেছিল ঠিকই, তবে তার মাথায় এই চিন্তাটা অলওয়েজ ঘুরতে থাকতো, সে তার নিজের ভুলের কারণেই তার বোনকে হারিয়েছে। তাই যে কোনো প্রকারে সে তার বোনের মৃত্যুর বদলা নিতে চায়। এভাবেই অনেক বছর কেটে যাওয়ার পরেও সে কিছুই ভুলতে পারে না। সে মনস্টারের ওপরে নানা রকমের রিসার্চ করে এবং বোঝার চেষ্টা করে কিভাবে ওই মনস্টারটিকে মারা যাবে। এমনকি ওই মনস্টারটিকে মারার জন্য সে একটা মেশিনও তৈরি করে ফেলে। কিন্তু দুর্ভাগ্যবশত ওই মনস্টারটিকে মারার আগেই মনস্টারটি তাকে মেরে ফেলে। লোকটির বানানো ওই নোটস থেকে তারা জানতে পারে ওই মনস্টার একবার যার রক্তের স্বাদ পায় তাকে না মেরে সে শান্ত হয় না। ফলে কুইনি নামের ওই মেয়েটার উপরে ছিল দারুণ বিপদ। এরপর তারা ঠিক করে ওই লোকটির অসমাপ্ত কাজকে তারা সমাপ্ত করবে, অর্থাৎ তার তৈরি মেশিনটাকে তারা সম্পূর্ণ করবে এবং এর সাহায্যেই সেই মনস্টারটিকে হত্যা করবে। এদিকে কুইনি তাদেরকে বলে, তোমরা এখান থেকে চলে যাও, আমার জন্য কাউকে বিপদে পড়তে হবে না। তবে তারা বলে, আমরা এখান থেকে সবাই একসাথেই বেঁচে ফিরবো। এই কথা বলে তারা একে অপরকে জড়িয়ে ধরে এবং কিছুক্ষণের মধ্যেই তারা তাদের প্ল্যান মাফিক কাজ শুরু করে দেয়। তারা খুব অল্প সময়ের মধ্যেই ওই লোকটির বানানো মেশিনটাকে ঠিক করে ফেলে। মেশিনটি ঠিকভাবে কাজ করছিল এটা দেখে তারা অনেক খুশি হয়। তবে আসল কাজ এখনো বাকি ছিল, অর্থাৎ মনস্টারটিকে যে কোনো প্রকারে ওই মেশিনের সামনে আনতে হবে। আর এই কাজের জন্য তারা একটা প্ল্যান তৈরি করে। তারা কুইনের রক্তমাখা কাপড় একটা খালি জায়গায় ফেলে রাখে, যাতে ওই রক্তের গন্ধ শুনে ওই মনস্টারটাও সেখানে চলে আসে এবং ওই মেশিনের সামনে তারা কুইনকেও দাঁড় করিয়ে রাখে। আর ঠিক তাদের প্ল্যান মতো ওই মনস্টারটিও কুইনের রক্তের গন্ধ পাওয়া মাত্রই ওই মেশিনের সামনে চলে আসে।
এই সময় নোলেন নামের ওই ছেলেটি লাইটের ট্রিগারটিকে নিচে নামাতে চাইলেও সেটা জ্যাম হয়ে যাওয়ার কারণে নিচে নামে না। এই সময় ওই রাক্ষসটি যখন কুইনির ওপরে আক্রমণ করতেই যাবে তখন কোনোভাবে তারা ওই মেশিনটাকে অন করে দেয়, ফলে প্রচুর পরিমাণ লাইট এসে ওই রাক্ষসটার ওপরে পড়ে। এই সুযোগেই কুইনি এবং তার বন্ধু দৌড়ে টানেলের বাইরের দিকে পালাতে থাকে। ওই রাক্ষসটিও তাদের পেছনে ধাওয়া করতে শুরু করে, তবে সে তাদেরকে ধরতে পারে না, কারণ ওই টানেলের বাইরে অনেক আলো ছিল। এই কারণেই ওই মনস্টারটি বাইরে বেরোতে পারে না, সে ওই টানেলের মুখেই দাঁড়িয়ে পড়ে। এদিকে কুইনি দেখতে পায় তার অপর বন্ধুরাও হাতে মশাল নিয়ে ওই টানেলের বাইরের দিকে দৌড়ে আসছে, কিন্তু ওই টানেলের মুখে দাঁড়িয়েছিল ওই বিশাল আকৃতির দানবটি। তারা ওই রাক্ষসটার গায়ে আগুন ধরিয়ে দিয়ে ওই টানেল থেকে বেরিয়ে পড়ে, আর ওই মনস্টারটি আগুনে পুড়ে সেখানেই মারা যায়। এভাবেই তারা সবাই একসাথে মৃত্যুর মুখ থেকে বেঁচে ফেরে। আর এর সাথেই এই অসাধারণ মুভিটা এখানেই শেষ হয়। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর সাবস্ক্রাইব করবেন ফিল্মেশন ওয়ার্ল্ড।